খুব অন্যায় হয়েছে। বুঝলাম না আমি ব্যাপারটা। মানে বনুকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তুমি একটা লাইফ টাইম ভুল করেছো। এ ব্যাপারে আমি কারোর সাথে কোনো রকম আলোচনা করতে চাই না। Am I clear? আলোচনা তোমাকে করতেই হবে ভাই সাহেব ঠাকুরপো। নতুন বউ শুধু তোমার বউ হয়ে বাড়িতে এসেছে তা নয় কো, সে আমাদেরও ছোট যা, আমাদের ছোট বোন। আমাদের চোখের সামনে আমাদের ছোট বোনের ওপর অন্যায় হবে আর আমরা মুখ বুজে তা মেনে নেব, তা হবে না। হয়তো এর জন্য আমাদের কপালে একই ঢুকই নাচছে, তবু এত বড় অন্যায় আমরা মুখ বুজে সহ্য করলে আমরা নিজেরাই নিজেদের কাছে কোনো জবাব দিতে পারবো না। সাহেব ঠাকুরপো, তুমি একবারও ভেবে দেখলেনি যে সে মেয়ে ও কাজখানা করতে পারে না? ওই করেছে, I'm quite sure. না করেনি কো, সে এ কাজ কখনো করেনি। সাহেব ঠাকুরপো, যাকে অগ্নি সাক্ষী করে ধর্ম মতো বিয়ে করেছো তার কথায় তোমার বিশ্বাস নেই কো? তার চেয়ে অন্য মানুষের কথার উপর বেশি বিশ্বাস তোমার। তার মানে আমরা বিশ্বাস করি যে ওই কাজ আমাদের বনু করেনি, ও করতে পারে না। আর তাছাড়া সে মেয়ে মিথ্যে কথা বলার মেয়ে নয় কো। ও কাজ করে অন্য লোক আছে বাড়িতে। কে সে? কে ও কাজ করেছে? কে আবার? অনুর এ বাড়িতে আসাটা যার একদম সহ্য হয়নি সে। দেখ, বনুকে এ বাড়ি থেকে চলে যেতে হয়েছে বলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ? আমি তো তাকে চলে যেতে বলিনি। আমি শুধু বলেছি সে যদি এ বাড়িতে আসে তাহলে আমি এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। এই দেখো, এটা কি হলো? তোমাদের যদি মনে হয় যে তাকে তোমরা এ বাড়িতে আনতে চাও, তাকে তোমাদের প্রয়োজন, আনতে পারো। আমাকে শুধু আগে থেকে জানিয়ে দিও। তার মানে তুই বিশ্বাস করিস যে এই কাজটা বনু নিজেই করেছে, অন্য কেউ নয়? হ্যাঁ, আমি তাই বিশ্বাস করি। ফুলঝুরির ওপর দিয়ার যতই রাগ থাকুক না কেন, দিয়া কখনো এমন কাজ করবে না যাতে আমার মাথা অন্যের কাছে নিচু হয় অথবা আমি অসম্মানিত হই। দিয়া কখনো ইন্টেনশনালি আমার কোনো ক্ষতি করবে না। তাই আমার বিশ্বাস এই কাজ ফুলঝুরি ছাড়া আর কেউ করেনি, আমি নিশ্চিত।